স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছিল গত বছর 2023 সালে। গত বছরের এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 11 জন ও আক্রান্ত ছিল 1,14,511 জন। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা 10 গুণ কম হলেও মৃত্যুর সংখ্যা 7 গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মারা যাওয়া 79 জনের মধ্যে 55 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঢাকার এই 2 সিটি কর্পোরেশনে এবছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4038 জন, যা সারা দেশে আক্রান্তের 34.36%। আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় চলতি বছর মহামারীর বছরের চেয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাকেই প্রধান বলে মনে করেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপর অবশ্যই ডেঙ্গু সচেতন হতেই হবে। প্রতিটা দিনই কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা দিনে আপনাকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। সেটা হলো যে গ্লাসের পানি হোক অথবা আপনি যদি বালতিতে পানি ধরে রাখেন, যে কোনো জায়গায় পানি ডেইলি হাসে ফেলে দিলে সবচেয়ে ভালো, অথবা 3 দিন অন্তর অন্তর। ওই পানিতেই কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। আর বর্ষা মৌসুমে যেখানে সেখানে পানি আসলে জমা থাকে, ডাবের খোসা অথবা প্লাস্টিকের যে কোনো ভাঙা যেগুলো থাকে আশেপাশে, তো অবশ্যই উচিত সবারই নিজ দায়িত্বে নিজের বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যদি সন্দেহ করে যে তার জ্বর হচ্ছে অথবা মাথা ব্যথা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নিতে হবে, কারণ দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যেতে পারে। রাজধানী ঢাকার বাইরে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ইলিয়াস কমল, মাই টিভি।